আমার স্বামী সারা রাত আব্দুল্লাহ ইবনে মুবারকের আমল দেখার পর চোখের পানি ফালাইতো আর গড়াগড়ি করতো, আল্লাহকে বলতো, রে মালিক, আয় আল্লাহ তুমি আমার বানাইছো কাবা, আয় আল্লাহ যদি আমার টাকা পয়সা দিতা আমিও তো আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদতে কাটায় দিতাম। কিন্তু আল্লাহ আমার তো সেই সামর্থ্য নাই। আল্লাহর বান্দা সারা রাত আফসোস করতো আর কান্না করতো। ও আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা, আমার স্বামীর আর একটা ভালো আমল আমার মনে পড়ে। স্বামী আমার হাতুড়ি দিয়া লোহা পিটাইয়া বিভিন্ন জিনিস বানায়, হাতুড়ি উঠাইছে, এমন সময় আজানের আওয়াজটা শোনার পর আমার স্বামী হাতুড়িটা সামনে বাড়ায় না, বরং হাতুড়িটা পিছনে ফালায়া আমার স্বামী মসজিদের দিকে দৌড়ায় আর আল্লাহর কাছে চোখের পানি ফালায়া বলে, ও দয়ার মালিক, দুনিয়াতে আবারই বানাইছো কামার, মানুষেরা আমার কামার বলে ডাক দেয়। আল্লাহ হাসরের ময়দানে তুমি কামার বলে ডাক দিও না, তোমার বান্দা বলে ডাক দিও, তোমার বান্দা বলে ডাক দিও। ও আল্লাহর বান্দা, যেই বান্দা নামাজ পড়বে, কৃষি কাজে থাকিয়া নামাজ পড়বে, যেই বান্দা ক্ষেত খামারে থাকিয়া, বিভিন্ন চাকরির স্থানে থাকিয়া, ব্যবসার স্থানে থাকিয়া, সমস্ত জায়গায় থাকিয়াও আমার আল্লাহকে ভুলবে না, আল্লাহ তাআলা ওই বান্দাকে ভুলবে না। এই ওয়াদা কার? আল্লাহ নিজেই ওয়াদা করেছে, যেই বান্দা আমার মালিক আল্লাহকে ভুলবে না, আল্লাহ সেই বান্দাকে ভুলবে না। ও আল্লাহর গোলাম যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, আমার আল্লাহর মতো সত্যবাদী ওয়াদাকারী দুনিয়াতে আর কেউ নাই রে বাবা। ওয়াদা রক্ষা করা নবীদের গুণ। আল্লাহু আকবার বলেন। ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আল্লাহর গোলাম, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হক। দুনিয়ার সমস্ত মানুষের ওয়াদা 2 নম্বর, তাদের ওয়াদার মধ্যে ধোঁকাবাজি আছে। আর আমি আল্লাহ যে ওয়াদা করেছি সেই ওয়াদার মধ্যে ধোঁকাবাজি নাই। আমি আল্লাহ ওয়াদা অনুযায়ী তোমাকে জান্নাত দিব। আল্লাহ বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, রূহের জগতে আমার মালিক এখানে নয়, রূহের জগতে আল্লাহ সবাইকে দাঁড় করাইয়া আল্লাহ তাআলা পৃথিবীর যত মানুষ আসছে এবং আসবে সবাইকে একত্রিত করিয়া আল্লাহ বলেন, আমি কি তোমাদের রব না? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। সমস্ত মানুষরা বলে, হা হা, কেন আপনি রব হবেন না? আপনার মতো রব আর মালিক আর কেউ নাই। ইয়া ইলাহি तू मेरा माबूद है,
या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। মাইকের অবস্থা বেশি ভালো না, আপনারা একটু সহযোগিতা করে। মাইক যে হালত, এটা গুলিস্তানের মাইক। এরা হয়তো কষ্ট পাবে না, আমাদের সামনে তো দৈনিক 2-3 বার মাইক আসে, আমরা মাইক ভালো করে বুঝি। তবে এটা সবচেয়ে বড় গুণ, বক্তার সামনে মাইক ভালো না হলে, ওনার কথা কানে না আসলে কথা দিল থেকে বের হয়। এরে আল্লাহর গোলাম, রহমাতুল লিল আলামিন পয়গম্বর ওয়াদা দেয়, যেই বান্দা ফজরের নামাজে বান্দা হাজির হবে, আল্লাহ তাআলার ওয়াদা, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যেই বান্দা ফজরের নামাজ পড়বে ওই বান্দা আমার মালিক আল্লাহর জিম্মাদারিতে চলে গেল। ওয়া ফি রিওয়ায়াতিন ফাহুয়া ফি জাওয়ারিল্লাহ। ও যুবক, ফজরের 2 রাকাত নামাজ পড়েছো, আল্লাহর ওয়াদা, ফজরের নামাজ পড়ার সাথে সাথে আল্লাহর জিম্মাদারি হয়। আল্লাহর বান্দা, যেই নেতার পেছনে সকাল থেকে রাত্র পর্যন্ত স্লোগান দিতেছ, মাত্র 100-200 টাকার বিনিময়, আর তুমি 5 ওয়াক্ত নামাজ সারিয়া দিলা, অথচ নেতায় তোমাকে সারা দিনের জিম্মাদারি নিতে পারল না। ওই নেতা তোমাকে আল্লাহর প্রতিবেশী বানাইতে পারল না, বরং বিপদে বললে নেতার খবর নাই। দেখেন না, সব নেতা নেত্রী ফালায়া পালায়া গেছে। तुकु जाओ सुन्नते अहमद तुकु जा बा मोहम्मद कई बुआद ने सुबतुरा कार शैता मीकुनी नामत वली गरवाली लानतास्ताई बरवाली हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियों को इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाज़िम तबयाबी ऐ पेसार मन अहब्बा सुन्नती कौले रसूल मजदए का नामई हम कुन कौम। এরে আল্লাহর বান্দা যুবক, আমার আল্লাহর মতো সত্যবাদী কেউ নাই, মালিকের মতো এত সত্যবাদী আর কেউ নাই। আল্লাহ বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমার আল্লাহর মতো সত্যবাদী কেউ নাই। যখন বান্দা আল্লাহর ওয়াদা অনুযায়ী বান্দা আল্লাহর রাস্তায় চলে আসবে, আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোরে জান্নাতের মালিক বানায় দিব। এরে আল্লাহর গোলাম, এরে যুবক, আল্লাহর বান্দা,
এক আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে মুবারকের জামানায় বড় একজন আলেম। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। হঠাৎ করে আল্লাহর গোলাম রাতের বেলায় স্বপ্ন দেখতেছেন। আল্লাহর বান্দা রাতের বেলায় স্বপ্ন দেখতেছে। রে যুবক, তাকাইয়া দেখতে পায় আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি জান্নাতে ঘুরতেছে। আরো জোরে বলেন, জান্নাতে ঘোরাফেরা করতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক। এই অবস্থা দেখার পর আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হযরত, আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছেন আমাকে একটু বলেন। কেমন জান্নাত আল্লাহ আপনাকে দিয়েছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমার জান্নাতটা আবার কেমন? আমার জান্নাতের চাইতে আমার পাশের বাড়ির কামারের জান্নাতটাই তো আরো বড়। আরো জোরে বলেন। আল্লাহর বান্দার মাথা নষ্ট হয়ে গেছে। এত বড় আলেম, এত বড় আলেম, ইরাকের মধ্যে যার মতো এত বড় আলেম নাই। লক্ষ লক্ষ আলেমের উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে সামান্য একটা কামারের জান্নাত বড়। কথাটা শুনি আল্লাহর বান্দা বড় পেরেশান হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, আমি সব সময় বলি আল্লাহ ওয়ালা হইতে মুফতি মুহাদ্দিস লাগে না রে যুবক। আল্লাহ ওয়ালা হইতে হইলে পীর সাহেব লাগে না, বুজুর্গ লাগে না। আল্লাহ ওয়ালা হইতে হইলে লাগে কেবল নেক আমল আর গুনাহ ছেড়ে দেওয়া। সকাল বেলায় বড় পেরেশান, কোথায় পাবি আল্লাহর বান্দার খবর? এলাকার মানুষ কি জিজ্ঞাসা করে, তারা বলে আমরা তার আমল সম্পর্কে কিছুই জানি না। আল্লাহর বান্দা চিন্তা করলেন আসল খবর পাওয়া যাবে ম্যাডামের কাছে। তুমি 1 নম্বর না 10 নম্বর, তোমার দুনিয়ার কেউ না জানলেও তোমার ঘরের স্ত্রী জানে, ঠিক কি না? জোরে বল। সব জায়গায় মেম্বরগিরি, এমপিগিরি, মন্ত্রীগিরি চলে, তবে বিবির কাছে, স্ত্রীর কাছে কোনোদিন চলে না। আল্লাহর বান্দা পর্দার আড়াল থেকে বলে, বোন, তোমার স্বামী কেমন আমল করত? আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ভাই, আমার স্বামীর তেমন কোনো আমল নাই, তবে আমার স্বামীর 2টা নেক আমলের কথা আমার মনে পড়ে। 1 নম্বর নেক আমল, আমার স্বামী গরমের কালে স্বামী আমার রাতের বেলায় কাজ করত, শীতের বেলায় দিনে কাজ করত, যেহেতু আগুনের কাজ। স্বামী আমার গরমের কালে রাতের বেলায় কাজ করত। আমার স্বামী একদিন রাতের বেলায় কাজ করতেছে, স্বামী এমন সময় আমার পাশের বাড়িটা আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি। আব্দুল্লাহ ইবনে মুবারক এশারের নামাজটা পড়ার পরে নফল নামাজে দাঁড়ায় যাই। সারা রাত আল্লাহর বান্দা ইবাদতে কাটায় দিত। আমার স্বামী সারা রাত আব্দুল্লাহ ইবনে মুবারকের আমল দেখার পর চোখের পানি ফালাইতো আর গড়াগড়ি করতো, আল্লাহকে বলতো, রে মালিক, আয় আল্লাহ, তুমি আমারে বানাইছো কাবা, আয় আল্লাহ,
যদি আমার টাকা পয়সা দিতা আমিও তো আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদতে কাটায় দিতাম, কিন্তু আল্লাহ আমার তো সেই সামর্থ্য নাই। আল্লাহর বান্দা সারা রাত আফসোস করত আর কান্না করত। ও আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা, আমার স্বামীর আর একটা ভালো আমল আমার মনে পড়ে। স্বামী আমার হাতুড়ি দিয়া লোহা পিটাইয়া বিভিন্ন জিনিস বানায়, হাতুড়ি উঠাইছে, এমন সময় আজানের আওয়াজটা শোনার পর আমার স্বামী হাতুড়িটা সামনে বাড়ায় না, বরং হাতুড়িটা পিছনে ফালায়া আমার স্বামী মসজিদের দিকে দৌড়ায় আর আল্লাহর কাছে চোখের পানি ফালায়া বলে, ও দয়ার মালিক, দুনিয়াতে আমারই বানাইছু কামার, মানুষেরা আমারে কামার বলে ডাক দেয়। আল্লাহ, হাসরের ময়দানে তুমি কামার বলে ডাক দিও না, তোমার বান্দা বলে ডাক দিও, তোমার বান্দা বলে ডাক দিও। ও আল্লাহর বান্দা, যেই বান্দা নামাজ পড়বে, কৃষি কাজে থাকিয়া নামাজ পড়বে, যেই বান্দা ক্ষেত খামারে থাকিয়া, বিভিন্ন চাকরির স্থানে থাকিয়া, ব্যবসার স্থানে থাকিয়া, সমস্ত জায়গায় থাকিয়াও আমার আল্লাহকে ভুলবে না, আল্লাহ তাআলা ওই বান্দাকে ভুলবে না, এই ওয়াদা আল্লাহ নিজেই ওয়াদা করেছে। যেই বান্দা আমার মালিক আল্লাহকে ভুলবে না, আল্লাহ সেই বান্দাকে ভুলবে না। ও আল্লাহর গোলাম যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, আমার আল্লাহর মতো সত্যবাদী ওয়াদাকারী দুনিয়াতে আর কেউ নাই রে বাবা। ওয়াদা রক্ষা করা নবীদের গুণ। আল্লাহু আকবার বলেন। ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আল্লাহ কোরআনে ইসমাঈল নবীর কথা বলেন। নবীরা ওয়াদা কখনো ভঙ্গ করে না রে যুবক, নবীরা কোনদিন ওয়াদা ভঙ্গ করে না। এজন্যই তো আল্লাহর বান্দা কাফেররা দল করত, আবু জাহেলের মাল রাখতো নবীর কাছে। কথা কন না কেন? দল করত আবু লাহাব, আবু জাহেলের, কিন্তু মাল রাখতো আমার নবীর কাছে। এরে আল্লাহর বান্দা, যেই দিন আমার নবীকে হামলা করলো 11 জন গোত্রের 11 জন যুবক, ঘরটা ঘেরাও করে ফেলেছে। ওই সময় আমার নবীর কাছে কাফেরদের 11 জন 44 জন লিডারদের মাল নবীর কাছে। আল্লাহু আকবার বললেন, আরো জোরে বলেন। আরো মাল তো আসিরি বাবা, 44 জন লিডারের মাল, 44 জন নেতার মাল নবীর কাছে তখনও জমা রাখ। মারতে চায় নবীরে, কিন্তু নবীর কাছে মালামাল আছে না নাই? উসমান হাদিরে মারছে বলে কেন? জানে ভালো, কিন্তু উসমান হাদিরে মারবো কারণ উসমান হাদির মতো একটা লোক থাকলে আমাদের আর রক্ষা নাই। ভালো লোকটারে সরায়া দাও। বাংলাদেশে মারে 6 মাস আগে সেই সিঙ্গাপুরে সকাকে, খবর আছে না নাই? সব ধরা পড়বে, ঠিক কিনা জোরে? মারছে বাংলাদেশে 6 মাস আগে সিঙ্গাপুরের সেই শখ আছে। এরে আল্লাহর গোলাম,
ওসমান হাদিকে কেন মারল? সবাই জানতো ওসমান হাদি ভালো, কিন্তু এই ভালো ছেলেটা কোরআনের পক্ষে কথা বলে, ইনসাফের পক্ষে কথা বলে। ও যদি থাকে আমাদের দুর্নীতি চলবে না, ওর আওয়াজটা বন্ধ করে দাও। আমার নবী রহমাতুল লিল আলামিন, আল আমিন সবাই তো জানে, ঠিক কি না জোরে বলে? আল আমিন এটা নবীর উপাধি না কাফেররা দিয়েছে? কথা কয় না? সব কাফেররা দিয়েছে। সুবহানাল্লাহ। কারা দিছে? কাফেররাই নবীকে আল আমিন দিছে। কেমন আমার নবী, যেই নবী কেমন আমানতদার, কেমন ওয়াদা রক্ষাকারী আমার পয়গম্বর, যেমন ওয়াদা রক্ষাকারী হওয়ার কারণে সব কাফের আর বেঈমানের দল আমার নবীকে সবাই আল আমিন উপাধি দিয়েছে। আমার নবীর মতো এমন ওয়াদা রক্ষাকারী আর কেউ নাই, আমার নবীর মতো এমন ওয়াদা রক্ষাকারী কেউ নাই। কাফেরদেরকে ডাক দিয়া বলে, ও কাফেরের দল, নবীর কাছে না তোদের মাল রাখা, নবীর তোরা মেরে ফেলতেছো। নবীকে মারার সাথে সাথে মালগুলো তো গায়েব হয়ে যাবে। কাফেররা বলে, আল্লাহর কসম, নবী যদিও চলে যাবে কিন্তু আমাদের মালামাল কিছু হবে না, কারণ আল্লাহর পয়গম্বর এমন, সারা দুনিয়া একদিকে চলে যাবে, নবীর আমানত আর ওয়াদা কোনোদিন বরখেলাপ হবে না। এরে আল্লাহর গোলাম, আমার নবীকে এক আল্লাহর বান্দা যুবক বলেছে, পয়গম্বর একটু দাঁড়ান, আমি ঘর থেকে আসব, যাব আর আসব। এই কথা বলিয়া নবীরে দাঁড় করাইয়া গেছে। নবীরে দাঁড় করাইয়া যাওয়ার পর আল্লাহর বান্দা ভুলে গেছে, রে যুবক, কোথায় আমার নবী? নবীকে যে বলেছিল, ওই বান্দা ভুলার পর যখন আল্লাহর বান্দার স্মরণ হয়ে গেছে, সাথে সাথে আল্লাহর বান্দা ঈশা দাঁড়ায়া দেখেন আমার মায়ার নবী 3 দিন পর আমার পয়গম্বর ওই জায়গায় দাঁড়ায় আছে। নবী কিছুই বলে নাই, শুধু এতটুকুই কথা আমার নবী বলেন, ইয়া সাব, ও যুবক, তুমি আমার একটু কষ্ট দিয়া ফেললা, 3 দিন পর্যন্ত দাঁড়াইয়া রইল, আর আমি আপনি তো 10 মিনিট 15 মিনিট আমার সহ্য হবে না, ঠিক কিনা? ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামদ বুদ ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো ये जमीन मंबउल फत बने और मादने शफ़क़त बने सारे आलम के लिए पैगम्बरी रहमत बने वमा अरसलनाक इल्ला रहमतल लिल আল্লাহ বলে, গোলাম, আমার মায়ার নবীর মতো এমন রহমতের নবী আর কেউ নাই। নবী আমার সারা বিশ্বের জন্য রহমত, আমার নবী সবার জন্য মডেল। কথা কোন ঠিক না বেটি? لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الله ডাক দিয়া বলে, রে গোলাম,
দুনিয়ার মধ্যে যদি বান্দা, দুনিয়ায় যদি বান্দা ওয়াদা রক্ষা করতে পারো, আমি আল্লাহ তোমাদের হয়ে যাইব। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য হয়ে সব কিছু তোমাদের রাস্তা আমি আল্লাহ খুলে দিব। আমার আল্লাহর মতো এত এত দয়ার সাগর আর কেউ নাই। ও আল্লাহর বান্দা, আল্লাহ তো মুমিনের ব্যাপারে ওয়াদা করেছে, ও দুনিয়ার মুমিন, যদি আমি আল্লাহর ওয়াদা মতো চলতাম, হাসুদ তোমরা যে রুহের জগতে আমি আল্লাহকে মেনেছো। ক্বালু বালা, আয় আল্লাহ আপনি আমাদের রব। কি করে আপনি আমাদের রব? আমার ব্যক্তিগত জীবনে আপনি আমার রব, আপনি আমার পারিবারিক জীবনে রব। আমার ব্যক্তিগত জীবন আমি অন্যায় কাজে চালাইব না, আল্লাহর হুকুমের বাহিরে চালাইব না। আমার পারিবারিক জীবনে আপনি আমার রব, আপনার হুকুম ছাড়া আমার পরিবারকে চালাইব না। আপনার হুকুম ছাড়া আমার স্ত্রীকে আমি বেপরদায় চালাবো না, আমার কন্যাটাকে আমি বেপরদায় চালাইব না। আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার নারীদের দল, ও দুনিয়ার নারীদের দল, ঘরের মধ্যে অবস্থান কর। আমি আল্লাহর ওয়াদা, ঘরের মধ্যে অবস্থান করো। এর মানে আল্লাহ নারীদেরকে ঘরে আটকায় দিছে না, না। আল্লাহ এরপর আর এই আয়াতের অংশেই বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের মানুষের মতো এমন ভাবে বের হইও না। ওরা বের হওয়ার সময় ওড়নাটা কোনোভাবে বুকের মধ্যে ঝুলাইয়া রাখতো। বর্তমানে আছে না নাই? আরো জোরে কোন। এমন ভাবে ওরা চলতো, জাহিলি যুগের চাইতো এখনের অবস্থা খারাপ। এত খারাপ রে যুবক, ওরে আল্লাহর গোলাম, নারীদের ঘর আল্লাহ বানাইছেন রাহমাতুল লিল আলামিন। বলেন তোমার জন্য ঘরটাই হলো তোমার সেরা জায়গা। ও নারী, তুমি ঘরে থাকলে তোমাকে আমি আল্লাহর রানী বানায় দিব। আর যদি বাহিরে বের হইতে বাধা নাই, কাজে কাজে বের হইবা, হয়তোবা তোমার স্বামী নাই, বাজার করতে হবে, ঘরে কেউ নাই, তোমার যেতে হবে, একাই যেতে হবে, ডাক্তারের কাছে যাওয়া লাগবে, সাইন দেওয়ার জন্য যাওয়া লাগবে। ওরে বান্দা, মনে চাইলেই যে তুমি মার্কেটে দৌড় দাও, কথা কন না কেন? হ্যাঁ যাও, তোমার বাধা নাই। তুমি পার্কে যাও, মার্কেটে যাও, কোনো বাধা নাই। কিন্তু আমার আল্লাহর কি ওয়াদা, ওরে বান্দা যাবি, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ বলেন একটা কাপড় দাও, যেই কাপড়ের কারণে তোমার সৌন্দর্য দেখা না যায়, তোমার সৌন্দর্য যেন কেউ দেখতে না পারে। কারণ তোমার এই সৌন্দর্য আল্লাহ তাআলা একমাত্র দেখার অধিকার দিয়েছেন তোমার স্বামী। তোমার স্বামী সৌন্দর্য দেখবে, আর কেউ দেখার অধিকার নাই। বাবা এবং ভাই তারা দেখবে ভিন্ন কথা। পরপুরুষের মধ্যে একমাত্র তোর স্বামী, যেই স্বামী তোর সৌন্দর্য দেখবে রে মা। যদি তোমার সৌন্দর্য একমাত্র স্বামীর জন্য রাখতে পারো, আল্লাহ তাআলা হাসরের ময়দানে একজন নারীর, একজন পুরুষের জন্য আল্লাহ যেই হুর আর গেলমান, সামান্য একটু নখের অংশ যদি পৃথিবীর মধ্যে প্রকাশ করে, গোটা পৃথিবীর তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লাহা, গোটা দুনিয়াটা আল্লাহ তাআলা সব আলোকিত করে দিবে। আরো জোরে বলেন।
নবী আমার বলেন লাউ কাশাফা সাকাইহা, যদি পায়ের গোছাটা প্রকাশ করে রে যুবক, লাগাবাতি শামসুস সামাওয়াত, রহমতের নবী বলেন পায়ের গোছাটা এত সুন্দর হবে, ওই গোছার সৌন্দর্যের কারণে গোটা পৃথিবীর আসমানের যত সূর্য আছে, চন্দ্র আছে, আরো যত কিছু আছে যেগুলো আল্লাহ প্রকাশ করে নাই, এই সমস্ত আলো একটা হুরার গেলমানের পায়ের গোছার আলোর কাছে বিলীন হয়ে যাবে। আর তুমি চোখ দেখেই খাইছো ক্রাশ, কথা কন না কেন? পা দেখা ক্রাশ খাওয়া যায়, হাতের মৌজা পরে যায়, এরপরও ক্রাশ খেয়ে যায় যুবক। ও আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের আম্মা জান, আল্লাহ একটা হুরার গেলমানকে এত সুন্দরী বানাইবেন, আর আমার মালিক আল্লাহ তোমারে কত সুন্দর বানাইবে জানো? আল্লাহ তাআলা বলেন যেই মহিলাটার সৌন্দর্যটা পর পুরুষকে দেখাইবে না, আল্লাহ তাআলা ওই মহিলাকে আল্লাহ তাআলা হুরার গেলমানের যত সৌন্দর্য এর চাইতে 1,00,000 গুণ বেশি সৌন্দর্য আল্লাহ দিবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया अज खुदा गाफिल बुदान, नहीं कबाश कुन करह पर जिंदजान, आब दर कश्ती हलाके कश्तियास, आब अंदर जीरे कश्ती पुश्तियास।